সুন্দর চাচি এগুলো কি এই হাতের মধ্যে দইনা পাতা দইনা গ্যারান্টা নেন ওয়াও কি সুন্দর না দেন লারা দেন আম্মা আমি একটু গেলে তো পানি দিতে যত দিনে ঠিক আছে দাঁড়া 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 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আসলে মানুষের জীবনের 1 সেকেন্ডের ভরসা নাই সেটার প্রমাণ আমি নিজে আজকে আমার চাচি মানে উনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছিল আল্লাহ বাঁচাইছে তো আল্লাহ আসলে কি মানুষের কখন কি অঘটন ঘটে সেটা কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহই সব কিছু বলতে পারবে তো চাচি রাত্রেবেলায় গুলুপ ধরায় উনি রান্না করতেছিল ওনার যে এইদিকে জামা পুরাটা একদম পুরা আগুন লেগে গেছে সে আসলে কিছু বলতেই পারবে না তো যাই হোক সে কিছুই বলতে পারবে না কিন্তু পরবর্তীতে যখন ওনার জামা দেখা হয়েছে যে মানে ওনার জামা এত পোড়া পড়ছে কিন্তু উনি কিছুই বুঝতে পারবে না ওই অবস্থায় মানে রাত্রে ঘুমায় পড়ছিল তো সকালবেলা ওইটা দিয়ে যে অবস্থা যাই হোক আল্লাহ ওনাকে বাঁচাইছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি তো এর জন্য আসলে কাজকর্ম করতে গেলে একটু সতর্কভাবে করা লাগে আর চারদিকে চোখ দেওয়া লাগে এটা আমি মনে করি আমি যেই কোনো সময় কাজ করতে গেলে বা কোনো কিছু করতে গেলে আমি মানে এক জায়গায় আমি অনেকবার দেখি আর এটা নিয়ে মানে অনেকে হাসাহাসিও করে যে একটা কাজ কি বারবার দেখতে হয় বা কিন্তু আমি ওই হাসাহাসি পাত্তা দেই না কারণ আমার কাছে মনে হয় যে সতর্ক থাকাটা সবচেয়ে বেশি জরুরি ঠিক আছে দেখা যাইতেছে আমি একটা জিনিস দেখছি হয়তোবা সেটা আমার রাইট নাও হইতে পারে দেখাটা তাই না তো আমি ওই একবারের জায়গায় 10 বার দেখি এটা হয়েছে আমার একটা অভ্যাস এবং এই জিনিসটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা জরুরি তো যাই হোক আল্লাহ ভরসা তো আমি আজকে কি করব সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এখানে আব্বু নদীর মাছ একদম টাটকা এগুলা কিনা নিয়ে আসছে আর আমার আব্বু নদীর মাছ অনেক পছন্দ করে তো এর আগে কয়েকবার আব্বু মাছ কিনতে চাইছে কিন্তু আমি আব্বুকে না করছি যে আব্বু নদীর মাছ কিনো না কারণ এগুলো কুটতে অনেক ঝামেলা আর আমি একা একা মাছ কুটতে পারবো না কারণ আমার মাছ কাটার অভিজ্ঞতা নাই হ্যাঁ বড় মাছ হইলে তাহলে আমি কাটতে পারি কিন্তু ছোট মাছ একদম কাটতে পারি না তো পরবর্তীতে আব্বু আমাকে বলতেছিল যে প্রতিদিন এরকম সুন্দর সুন্দর মাছ স্ট্যান্ডের মধ্যে দেখি কিন্তু মানে আনি না তো তখন আমি বললাম যে আব্বু কত বড় মাছ পরে আব্বু বললো যে এই মানে ভালো বড়ই তো আমি বললাম যে আচ্ছা যদি একটু বড় হয় তাহলে নিয়ে এসো সমস্যা নেই তো যখন আমি বলছি তখনই আব্বু এই যে মাছ কিনা মানে পাঠায় দিছে তো মাছগুলো কিন্তু অনেক সুন্দর আর ওইখানে প্রায় 1200 টাকার মাছ একদম নদীর টাটকা মাছ তো যাই হোক তো এইদিকে আবার আমি একটু বড়ি আচার দিয়েছি বড়ি আচার কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায় তো আমার কাছে কেন জানি মনে হইতেছে যে আমি একটু তেল দিয়ে সরিষা বাটা দিয়ে খুব সুন্দর করে একটু আচার দিই আপনাদের কামাল ভাইয়ার জন্য তো আমি আচারগুলো দিছি ঠিকই কিন্তু আমি জানি এই আচার আপনাদের কামাল ভাইয়া খাবে না কেন খাবে না সেটার কারণ বলি কারণ আমার হাজবেন্ড টক পছন্দ করে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মিষ্টি একদম পছন্দ করে না তো এই আচারটা না একদম মিষ্টি হয়ে গেছে সে খাবে না আমি জানি তো যাই হোক তারপরেও করা হয়েছে বাচ্চাদেরকে দিয়ে দিব ওরা খেয়ে ফেলবে যেহেতু বাচ্চারা আছে সবাই তো এই আচারের মধ্যে বেশি আমি কাঁচামরিচ দিছি তারপর রসুন দিছি সরিষা বাটা সরিষার তেল আরও অনেক কিছু তো চাচি সুন্দর করে দিয়ে দিতেছে তবে হ্যাঁ আমি মনে করি এইভাবে আচার দেওয়াটা চলে কোনটা যেমন আম তারপরে জলফই এইগুলো দিলে আর কি বেশি ভালো লাগে আর এই বড়ি আচারটা অন্য পদ্ধতিতে দিলেও তো হয় যাই হোক যেহেতু দিয়ে ফেলাইছি এই হলো কথা আর আমি যখন আচারটা দিব তখন আমি ভাবলাম যে আমি যদি আচারটা না দিতে পারি তাহলে চাচি আইসা দিও আর একটা জিনিস দেখেন আমার চাচি যত ব্যস্তই থাক না কেন যখন আমি বলবো যে আম্মা আমি এই কাজটা করব কিন্তু ঠিকভাবে করতে পারবো না সে একটা কথাই বলে যে তুমি সব কিছু রেডি করো আমি এসে করে দিতেছি আসলে এইরকম মানুষ পাওয়া না ভাগ্যের বিষয় এখন অনেকে বলতে পারবো যে না হয়তোবা সে তোমাকে কাজে হেল্প করে এর জন্য হয়তো ভালো না আসলে বিষয়টা এরকম না মানুষের মন মানসিকতাও থাকতে হবে আমার চাচির মন মানসিকতা অনেক ভালো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ কারণ একটা মানুষ অভিনয় বেশিক্ষণ করতে পারে না রিয়েলিটিটাই চলে আসে তো আমার চাচি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এত সুন্দর এটা হয়েছে আমার চাচির বাগান ওই আম্মা এই জায়গার মধ্যে কি লাগাইছেন এগুলো এখন তুলবেন এই দাঁড়া এগুলো রান্না করবেন ওই আম্মা রান্না করবা কি এই হাতের মধ্যে দইনা পাতা দইনা গ্যারান্টা নেন ওয়াও কি সুন্দর না
একদম ন্যাচারাল। কি যে সুন্দর! ইস, আমার চাচির হাসিও সুন্দর, আমার চাচিও সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি জানি না কারা কারা পছন্দ করেন, তবে আমার অনেক পছন্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। এত সুন্দর পরিবেশ, দেখে এগুলো কেমন ফালাই দিবেন? আরে কত মানুষ পায় না খাবার, আর আমরা গাছ। কি সুন্দর ফুল রে বাবা, কি সুন্দর ফুল! শস্য ফুল বুঝে দাঁড়া তুলে রাখছি, উনলেও হয়নি। দাঁড়া তুলছেন ওগুলা? ওকে, আনতাছি। তো ওই যে দেখেন, ওই যে ওইখানে এগুলো হচ্ছে সব ধইনা ফুল আইসা গেছে। তো চাচি এগুলো সব ফেলে দিব, কারণ এইখানে এই যে আপনার এইখানে বোনা হয়েছে ঢেঁড়স, তারপরে গিয়া ডাটা শাক, তারপরে আরও কি জানি ধনিয়া পাতা। তো এই ধনিয়া পাতা এগুলো সব মানে উঠে ফেলাই দিব। ও চাচি, এই ধনিয়া পাতা এগুলো ফালাইলে কি হইব, মানে এই ঢেঁড়স গাছগুলা মানে উঠতে সুবিধা হইব না, হিবিজিবি হইব না? আলহামদুলিল্লাহ, আমার চাচির কাজ সব সময় খুবই সুন্দর। আর এই যে এখানে হয়েছে ওনার রূপসী কন্যা, সে এখন ফোন নিয়ে ব্যস্ত। তাহামিনা, এটাও চাচির ক্ষেত। আর এটা হয়েছে আমার আরেক চাচির ক্ষেত। এই যে কি সুন্দর লাউ, মিষ্টি কদু। এই যে একটা লাউ, এই যে একটা লাউ, তারপরে গিয়া ওই যে দেখেন লাউ, ওই যে আমি দেখাই। চাচি বাসায় যেতেছেন গা? তো চাচি যাইতেছে গা, আমিও চলে যাব। তো আপনাদেরকে একটু সুন্দর পরিবেশগুলাকে দেখাই। দেখি ডাটাগুলো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ও ভালো কথা আম্মা, আপনার ওই যে এই লাউ শাকগুলো দেখাই, আপু করে লাউ শাকগুলো দেখাই। লন বাসায় চলে যাইতেলে। এই যে দৌড়ানি দিব এখন, শেষ। আমি নামার মধ্যে আসছিলাম চাচির সাথে, চাচি যে কি জানি ডাটা শাক দিতে আসছে। এত সুন্দর পরিবেশ, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ইদারিং না বাইরে তেমন একটা বেশি বের হওয়া হয় না, সারাদিন ঘরের মধ্যেই থাকি। তো এখন হঠাৎ করে মানে বাহিরে আসছি, তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে সুন্দর সিনারিগুলো একটু শেয়ার করি। এই নামারটার মধ্যে এত সুন্দর শাকসবজি আপুরা, মানে একদম ফ্রেশ, মানে এত সুন্দর। তারপরে পুকুরের মধ্যে মাছ, মানে লাউ শাক, ডাটা শাক, ঢেঁড়স, ধনিয়া পাতা, আরও অনেক ধরনের শাকসবজি। তো আমার কাছে মনে হইতেছে যে আমি একটু আপনাদের সাথে শেয়ার করি, হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। তো সেই জন্যই শেয়ার করতে আসলাম। অনেক দিন পর আমি এই নামার মধ্যে আসছি, মানে আমাদের এখানে নামা বলে, তবে এটাকে চক বলে আর কি। চকে আসছি। তো এখানে এই যে বাচ্চারা মানে মাছ ধরতেছে, তারপরে এইখানে এত সুন্দর সুন্দর গাছপালা, এই যে দেখেন ডাটা শাক, তারপরে পাশে লাউ শাক, এত সুন্দর পরিবেশ, ওয়াও। তো আসলে কি ইদারিং না প্রচণ্ড মানে ব্যস্ততার কারণে আমি আসলে বাহিরে আসতে পারি না। কারণ আপনারা একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু আগে কিন্তু ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে মানে সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য, তারপরে গ্রাম বাংলার মধ্যে যা যা আর কি হয় সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতাম। ইদারিং কিন্তু সেগুলো করতে পারি না। এটার কারণ হয়েছে মানে আমি ঘর থেকে বেরই হই না, মানে এক কথাই একদম বের হই না। মানে আমার বের হওয়া, ওই যে দেখেন বাচ্চারা মাছ ধরতেছে, মানে বের হওয়া হয় না। তো আজকে হঠাৎ করে চাচির সাথে নামায় আসছি, তাই সাথে দেখলাম এত সুন্দর পরিবেশ। পরে আমি ভাবতেছি যে না বাসায় গিয়ে ফোনটা কিনে আসবো, ভিডিও করব। আবার ভাবতেছি যে না করব না, কিন্তু পরে ভাবলাম যে না এত সুন্দর পরিবেশ যেহেতু, তো আমি একটা ভিডিও করি। সো আমি অলরেডি করে ফেলেছি। আর এত সুন্দর, এই যে দেখেন আপুরা, ওয়াও কি সুন্দর। আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি যে সুন্দর লাউ ক্ষেত। কারা কারা লাউ শাক খাইবেন চলে আসেন, একদম মানে একদম ফ্রেশ। ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি আপুরা, এই যে দেখেন কি সুন্দর লাউ ক্ষেত। দেখেন গরমের মধ্যে তুমি
জায়গায় যে দেখেন কি সুন্দর গরমের মধ্যে শুয়ে এই যে এগুলো হয়েছে গাছের লাউ আর ওইখানে ওই কুকুরগুলা শুয়ে রয়েছে ঠান্ডা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আল্লাহর নিয়ামত খুবই সুন্দর সেই যে ছোটবেলায় আমি এসে দেখে গেছিলাম এরপর আর আসিনি ওই যে দেখেন ওইখানে কুকুরগুলা কি সুন্দর করে ঘুমাইতেছে ঠান্ডা বাতাসে তো ওরা ঘুমাক ওদেরকে আর ডিস্টার্ব করবো না অনেক সুন্দর আমি একটা চিল্লানি দিছি ওই মা গো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম ভয় পাইছি আমি কি হয়েছে কুকুর হ্যালো চলে যাই হ্যাঁ বাই বাই মাই গড কি কেউ কোনে দিছে রে বাবা বুঝছি ওগুলোকে সুন্দর করে ব্যবহার করলে আর আমার ভয় দেখাইবো হ্যাঁ যা 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 ভিডিও করতেছি না ওই যে দেখেন ওরা আমার ডাকতেছে মানে আমি তো ব্লগ করি ওরা জানে তো ওরা মাছ ধরতেছে ওরা মাছ ধরতেছে ওরা হাই বলতেছে তা আমি ওদেরকে একটু ধরলাম এই কি সুন্দর পুকুর গো দারুন ও মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমরা কিন্তু অলরেডি ব্লগে চলে আসছো আল্লাহ গরম লাগতেছে গরম চলে আসছে না আর থাকা যাবে না আর এই যে এখানে দেখেন কি সুন্দর মিষ্টি লাউ এগুলো হচ্ছে আমার চাচি গো এই যে দেখেন পাতার নিচে কি সুন্দর লাউ তারপরে এই যে দেখেন এই যে ওই যে দেখেন কি সুন্দর মাশাআল্লাহ তাবারাকাল্লাহ একদম টাটকা হয়ে গেছে হয়ে গেছে আর এই যে এটা হইছে আমার কাঁঠাল গাছ মানে আমার আব্বুর যাই হোক এখানে অনেক কাঁঠাল ধরছে এই যে আর এই তো এটা হইছে কাঁঠাল গাছ আর এটা হইছে পানি ফুল চারা ইনশাআল্লাহ কিছুদিন পরে ধরবে আর এই গাছটাই কিন্তু ছাদের উপরে থেকে সবসময় দেখেন পরে দেখাবো আর এই যেটা হইছে পেয়ারা গাছ এগুলো হইছে আমাগো মানে আমার আব্বুর আমি একদম হাঁপাই গেছি আল্লাহ যাই হোক এর জন্য মানে আমি নামার মধ্যে যাই না তারপর গেছিলাম আজকে ভালো লাগতেছে তো হাঁপাই গেছি আমার দাদি চলে আসছে দূরে কি গেছে সরি মানে আমার চাচি চলে আসছে দাদিকে গোসল করাই দিব আমি একটু পরে আসলাম চাচা তো বোনও চলে আসছে তো চাচি কি করে এখন দেখে আসি চলেন তো এখানে চাচি বাড়িতে চলে আসছে অলরেডি এবং সে ডাটা শাক কাটতেছে দেখি আম্মা মাশাআল্লাহ কুইটা ফলাইছে এই বউ তোমার পোলার বউ কি কামের দেহ এই যে দেহ ডাটা কুইটা ফলাইছে মাশাআল্লাহ তো বড় করলো দাঁত না তো ডাটা ডাটা গোসল করছো কেরা করাই দিছে বই করাই দিছে তো আমার চাচি মানে নামার থেকে এসে আমার দাদির সুন্দর করে গোসল করাই দিল তো দাদি এখানে বসে বসে মানে রোদ পোহাইতেছে যদিও এখন গরমের দিন হ্যাঁ দাদি কেরা ক আমার দাদি এমন ভাবে এক একবার কথা কয় মনে হয় যেন তার আলাদা একটা সংসার আছে আলাদা একটা জগৎ আছে হ্যাঁ হ্যাঁ মানে সে এমন এমন ভাবে কথা কয় যাই হোক আসলে আমার দাদির বয়স হয়ে গেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ হ্যাঁ তো হ্যাঁ আমার দাদি মানে অনেক সময় সবাইকে চিনে আবার অনেক সময় দেখা যেতেছে চিনে না কিন্তু আমাদেরকে ঠিকই চিনে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আচ্ছা যাই হোক গাইমে গেছি গা চাচি এখানে ডাটা শাক কুইটা নিতেছে সে তো তার কাজ তো সে করিয়ে ফেলাইতেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ মাঝখানে শুধু আমার কাজগুলো রয়েছে আম্মা একটু তাকান হাসি দেন একটা টান হয় এখানে হাসতেছে হ্যাঁ গাইমে গেছি গা প্রচুর গাইমে গেছি গা আম্মা এখানকার দাঁতটা ফাঁকা হয়ে গেছে কেমন জানি দেখা যাইতেছে বুড়া বুড়া গেছি সারাদিন যে ভূগোলে রইলাম সারাদিনে কইলে না যে এইভাবে পুরলাম কেনে দেখো কই আমার চাচির জামা পুড়ে গেছে চাচি কিছু কইতেই পারবো না এগুলো কোনো কথা
এই জামাটা কিটা পড়ছেন আম্মা? গুলুপ দিয়া না? গুলুপ দিয়া পড়ছে এরকম একটা মানুষ। আমি যে পুরি নেই এইতে জন্য ও আল্লাহ আপনার আজকে একটু লগে বাঁচাইছে তাই না? মানে ওনার গুলুপ লাগাইছে, উনি ওনার জামা পইরা গেছে, মানে ওনার কোনো তালই নাই গা, চিন্তা করছেন? তো আল্লাহ বাঁচাইছে যে কোনো একটা অঘটন ঘটে নাই। আমার চাচির সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিন্তু তারপরও সে হাসতেছে। আসলে মানুষ বলে না যে একটা অঘটন যখন ঘটে যায় তখন মানুষ আফসোস করে, কিন্তু ঘটার আগে আসলে সে আফসোস করে না। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে চাচির সাথে কোনো খারাপ কিছু ঘটে নাই। এই হলো কথা। যাই হোক, আল্লাহ ভরসা। আর সবাই সবার মতো সতর্ক থাকবেন, এই আর কি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।